আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিব। তারপর এটা ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আমি একটু বেশি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে হয় কি, এটা গ্রেভিটা একটু ভালো হয়। তারপর এটা পরিমাণ মতো ভেজে নেব। এটা প্রায় আমার ভেজে নেওয়ার শেষের দিকে। তো আমি আগে থেকে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব। এটা আমি এখন ভেজে নিব। এটা প্রায় ভাজা শেষের দিকে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিব। এমনভাবে তুলে নিতে হবে যাতে পেঁয়াজগুলো এখানেই থাকে, মাংসগুলো শুধু উঠাই দিব। নিয়েছি রসুন, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা। এটা এখন এখানে দিয়ে দিব। এখানে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে দিব ধনা গুঁড়া। তারপরে দিব জিরা গুঁড়া। দিব পরিমাণ মতো হলুদ। দেব মরিচ। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে মাংসটা আমি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটা আমার কষানো শেষ। এখানে আমি আবার পানি দিয়ে দিব। এটা কিন্তু টক বকে দিয়েছে, তো আমি যেভাবে খাবো সেভাবে নামাবো। এটা আরও আমি জাল দেব, জাল দিয়ে রসটা আমি কমিয়ে নিব। রান্না আমার হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে রান্না কমপ্লিট।